আজকের ব্লগটা আমি শুরু করলাম যখন অলরেডি অর্ধেক দিন আমার কেটে গেছে। আমি যখন অফিস থেকে ফিরছি তখন আমি ব্লগ করা শুরু করলাম। আজ হয়েছে কি, অফিস থেকে ফেরার সময় মনে হলো একটু চটপটি কিছু খাই। একেই ঠান্ডা ঠান্ডা পড়েছে, এই সময় একটু চটপটি খেতে ভালোই লাগে, তাই না? তো ইচ্ছে হলো একটু আলু টিক্কি খাই। আর এই যে এই দোকানটা দেখছেন, এখানে এত ভালো আলু টিক্কি বানায়, মানে কি বলবো। আসলে গরমকালে তো ভাল লাগে না এই ধরনের খাবারগুলো খেতে, এই শীতকালেই একটু ভালো লাগে এগুলো খেতে। আর সত্যি কথা বলতে অফিস থেকে ফেরার সময় খিদেও পায় বেশ, তখন এইসব চটপটি খেতে কিন্তু আমার হেভি লাগে। তো আজকে বাড়ি ফেরার সময় ভাবলাম যে এখান থেকে আলু টিক্কি তুলে নিই। আমি এখানে গাড়িতে বসে আছি আর আমার বর গেছে ওখানে আলু টিক্কি আনতে। শুধু আলু টিক্কি না, দোকানটায় গোলগাপ্পা এই সমস্ত কিছুই পাওয়া যায়। দই ভাল্লেও খুব ভালো বানায়, বাট দই ভাল্লেটা শীতকালে অতটা ভালো লাগে না। শীতকালেই আলু টিক্কিটাই খেতে বেশি ভালো লাগে। আর হয়েছে কি, বহুদিন খাইনি, সেই আগের বছর মনে হয় খেয়েছিলাম শীতকালে আলু টিক্কি। ওই যে নেওয়া হয়ে গেছে, চলে এসছি। আমার প্ল্যান হচ্ছে বাড়িতে এসে আলু টিক্কি দিয়ে এক কাপ চা আরাম করে বসে খাবো। এই প্যাকেটটা এমনভাবে দিয়েছে যে খুলতেই পাচ্ছি না, অথচ আমার তো প্রাণ চনমন করছে ওটা একটু চেখে দেখার জন্য। চা খাওয়ার আগেই যদি একটু চেখে না নিতে পারি তাহলে ভালো লাগে? সেরম কিন্তু কিছুই নয়, বাড়িতেও বানানো যায়। আমি একদিন যখন ওই আলু টিক্কি বানাচ্ছিল তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একদিন দেখেছি। আমাদের যে আলুর চপ বানায় ওরকম দুটো আলুর চপ দেয়, তার মধ্যে দই দেয়, তার মধ্যে একটা ইমলি চাটনি দেয়, একটা হাঁড়া চাটনি দেয়, একটু আনার, একটু পেঁয়াজ কুচি, আর একটু ওই ঝুরি ভাজা যাকে বলে সেগুলো ওপরে ছড়িয়ে দেয়। মেনলি যেটা আমি বুঝলাম যে টক দই আর ইমলির যে চাটনিটা দেয় সেটাতেই স্বাদটা আসলে হয়। আর এটা কিন্তু যে চপ যেটা দেয় সেটা কিন্তু একদম গরম থাকে, যার জন্য ওটা টক দইটার সঙ্গে ওইটা দিয়ে খেতে আমার তো দারুণ লাগে খেতে। আর বিশেষ করে এই শীতের বিকেলবেলা তুলনা হয় না এক কাপ চা আর আলু টিক্কি। তো এখানে আমি চা বানিয়ে নিয়েছি নিজের জন্য আর বরের জন্য। আমার বর আবার এইসব খেতে খুব একটা ভালোবাসে না, ওর ওই বাড়ির রুটি তরকারি এইসবই ও ভালোবাসে। হ্যাঁ, একটু হয়তো টেস্ট করলো, কিন্তু এই ধরনের খাবারগুলো ওর খুব একটা পছন্দ না। ওকে বলবে না, আমি বাড়িতে ওই রুটি তরকারিই খাবো, এইগুলো ওর খুব একটা ভালো লাগে না। আমি এমনিতে অনেক জায়গাতেই আলু টিক্কি খেয়েছি, কিন্তু দিল্লির মতো এত ভালো আলু টিক্কি কেউ বানায় না। এই কয়েকদিন এই সন্ধেবেলায় না এত মশার উপদ্রব হয়েছে যে বলবার নয়। ছতলায় থাকি, এত ওপরে যে কী করে মশা আসে এটাই আমি বুঝে উঠতে পারি না। আর আমার ওই কয়েল বা ওই যে লিকুইডগুলো পাওয়া যায় না, ওইগুলো আমি ব্যবহার করতে চাই না, ওগুলো ভীষণ শরীরের পক্ষে খারাপ হয়। সেজন্য আমি ঘরে ধুনো দিই। আর আমার মনে হয় ধুনোর মতো এত পবিত্র গন্ধ আর কোনো কিছুতে হয় না। বেস্ট পারফিউম বললে যা বোঝায় পবিত্রতার, ধুনোতে তাই আছে। একটা আলাদাই আমেজ তৈরি হয়ে যায় সারা বাড়িতে, একটা পবিত্র ব্যাপার আসে। আর সন্ধেবেলাটা তো আমরা সন্ধে দিই ঠাকুরকে। আর ছোটোবেলায় এই ধুনোতেই আমার কত চোখ জ্বলতো, মনে হতো কতক্ষণে এটা বন্ধ হবে। আর মজার ব্যাপার, এখন আমি নিজেই এগুলো করছি। সময় কিভাবে বদলে যায় আমাদের, তাই না? এইরকমই এক একটা গন্ধ এক একটা মুহূর্তের সঙ্গে আমাদের কত স্মৃতি জড়িয়ে থাকে। এই যেমন পেঁয়াজকলি মানেই শীতকালের ছোটোবেলাকার কথা মনে পড়ে। আমি ঘুম চোখে আর মা হয়তো আলু পেঁয়াজকলি ভাজা দিয়ে আমাকে ভাত মেখে খাইয়ে দিচ্ছে। সেই স্বাদটা আর পাই না, কিন্তু সেই সময়টা মনে থেকে গেছে। আর আমরা অতীতের ভালো সময়টায় ফিরে চলে যাই।
এই আলু পেঁয়াজগুলি ভাজার সাথেই কত স্মৃতি মিশে আছে, সেই সব সময়গুলোকে মনে করে কত ভালো লাগে, তাই না? আজকে রাতের খাবারে তাই আলু পেঁয়াজকলি ভাজা ছিল আর ভেটকি মাছের ঝোল করেছিলাম। খেয়ে দেখলাম মাছটা বেশ ভালোই ছিল। আমাদের এখানে মাছ মোটামুটি ঠিকঠাকই পাওয়া যায়, তবে হ্যাঁ, যে কলকাতার বাজারে যেমন আমরা ছোটোবেলা থেকে দেখে এসছি, যা মাছ চাওয়া যায় বাজারে গেলে সেটাই পাওয়া যায়, এখানে হয়তো সব সময় নয়, তবে হ্যাঁ জিনিসটা ভালো থাকে, সেই ব্যাপারে নো ডাউট, কোনো রকম কোনো চিন্তা থাকে না। পরের দিন আপনাদের আমার এখানের মাছের বাজারে নিয়ে যাব, দেখাবো সেখানে কেমন কি বাজার করা হয়। তো এই ছিল আমার অর্ধেক দিনের দিনপঞ্জি। আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন কেমন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটু কমেন্টস করবেন, তাতে আমি বুঝতে পারবো আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। আপনাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে, আপনাদের ভালো লাগার জন্যই এই ভিডিওগুলো তৈরি করা। আর এইভাবে আমার আজকের দিনটা শেষ হলো। তাহলে ভালো থাকবেন আপনারা সবাই, পরের আবার আরেকটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। টাটা।